অনেকদিন আগের কথা। সুজলা সুফলা গ্রাম ভোলাপুর। এই গ্রামে অনেক মানুষ বসবাস করত। গ্রামের একটু দূরেই ছিল এক পুরনো জাদুকরি বন। গ্রামের মানুষ বলতো সেখানে গেলে নাকি অনেক ধন সম্পদ পাওয়া যায়, আর সেখানে একটি জাদুকরি ফুল রয়েছে যা দিয়ে মানুষের যে কোনো রোগ খুব তাড়াতাড়ি ভালো করা যায়। এটা ভেবে কেউ লোভে পড়ে, কেউ বা বিপদে পড়ে সেই বনে গেছে, কিন্তু সেখান থেকে কেউ আর কখনো ফিরে আসেনি। কারণ সেখানে দিনের বেলা গাছ মানুষ ধরে খায়, আর রাতের বেলা পথ ভোলানো নদী মানুষকে ওই জঙ্গলের মাঝে পথ ভুলিয়ে সকাল হওয়া পর্যন্ত রেখে দেয়। আর সকাল হলেই জঙ্গলের গাছ মানুষদের খেয়ে ফেলে। এছাড়াও ওই জঙ্গলে অনেক জাদুকরী প্রাণী রয়েছে। একদিন এক লোভী ও এক নিরুপায় কৃষক রাতের বেলা জঙ্গলে প্রবেশ করে। কাকা, এখানে তো তিনটে রাস্তা, এখন কোন রাস্তা দিয়ে যাব? হ্যাঁ, সেটাই তো ভাবছি, এখন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। চলো পশ্চিমের রাস্তা দিয়েই যাই। না না, পশ্চিমের রাস্তা দিয়ে যাওয়া যাবে না, বরং পূর্বের রাস্তা দিয়ে গেলে মনে হয় ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে পশ্চিমের রাস্তা দিয়ে গেলেই ভালো হবে। তোর কাছে পশ্চিমের রাস্তা সঠিক মনে হচ্ছে, আমার কাছে পূর্বের রাস্তা সঠিক মনে হচ্ছে। আর তার চেয়ে চল আমরা মাঝের রাস্তা দিয়ে যাই। ঠিক আছে, চলো মাঝের রাস্তা দিয়ে যাই। দাঁড়াও, তোমরা কেউ মাঝের রাস্তা দিয়ে যেও না। কে কে কথা বললো? কে কথা বলছো? কে? তোমরা ভয় পেও না, আমি পথ দেখানো নদী। তুমি পথ দেখানো নদী নাকি পথ ভোলানো নদী? আমি পথ দেখানো নদী। পথ ভোলানো নদী জঙ্গলের অনেক ভিতরে। বেশ, তাহলে বলো আমরা কোন পথে যাব? ঠিক আছে, বলছি। তার আগে বলো তোমাদের কার কি প্রয়োজন? আমার ধনরত্ন চাই, অনেক ধনরত্ন, অনেক ধন সম্পদ। আমার কোনো ধন সম্পদ চাই না। আমার মেয়েটা অনেকদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে, আমার মেয়েকে সুস্থ করতে হবে। তার জন্য আমার সেই চন্দ্রপদ্ম ফুল চাই। বেশ, যার ধনরত্ন চাই সে পূর্ব দিকে যাও, আর যার চন্দ্রপদ্ম ফুল চাই সে পশ্চিম দিকে যাও। সত্যি সত্যি পূর্বের রাস্তায় গেলে আমি ধনরত্ন পাবো? আর পশ্চিমের রাস্তায় গেলে আমি সেই চন্দ্রপদ্ম ফুল পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবে। কিন্তু মনে রেখো, তোমাদের সামনে আবারও এমন নদী পড়বে, কিন্তু সেই নদী পথ ভোলানো নদী। সেখানকার নদীর কোনো কথা শুনবে না, আর রাত থাকতেই কিন্তু তোমাদের ফিরে যেতে হবে। তা না হলে দিনের বেলা এই বনের হিংস্র গাছ তোমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সকাল হওয়ার পূর্বেই আমরা চলে আসব। কাকা, তাহলে আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায় যাই। হ্যাঁ, তাই করি। এই তো পথ দেখানো নদীর কথাই ঠিক। এখানে তো ওরকম একটি নদী আর তিনটে রাস্তা রয়েছে। যাই, এবার পূর্বের রাস্তা দিয়ে যাই। কোথায় যাও? এই তো সেই পথ ভোলানো নদী আমায় ডাকছে। এর কোনো কথা শোনা যাবে না। যেখানে খুশি সেখানে যাই, তোমাকে বলবো কেন? তুমি তো পথ ভোলানো নদী। না, আমি পথ ভোলানো নদী না। তুমি নিজেই পথ ভুল করে এখানে এসেছো। আমি তোমাকে সঠিক পথ দেখাতে পারবো। বললেই হলো? আমি জানি তুমি পথ ভোলানো নদী, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা না শুনলে তোমাকে মরতে হবে। বাঁচতে চাইলে পশ্চিমের রাস্তায় যাও। না, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি পূর্বের রাস্তা দিয়ে যাব। প্রথমে তারা পথ ভোলানো নদীর কথা বিশ্বাস করে বড় ভুল করে। এরপর তারা বারবার ভুল পথে যায়। কখনো তাদের সামনে পথ ভোলানো নদী, কখনো পথ ভোলানো গাছ উপস্থিত হয়। তারা তাদের কথা বিশ্বাস করেও ভুল রাস্তায় যায়, আবার অবিশ্বাস করেও ভুল রাস্তায় যায়।
তারা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। এভাবেই সারা রাত পার হয়ে যায়। তারা কেউই জঙ্গল থেকে বের হতে পারে না। সকাল হতেই এক জাদুকরী জঙ্গলের রাক্ষসী গাছ তাদেরকে এক এক করে খেয়ে ফেলে। ভোলাপুর গ্রামে অনেক মানুষের মধ্যে সোনালী ও আদিপ নামে দুই ভাই বোন থাকত। তাদেরকে রেখে তাদের মা বাবা কিছুদিন আগে এক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বর্তমানে তাদের দুই ভাই বোনের মধ্যে সোনালী ভালো থাকলেও আদিপ অনেক অসুস্থ। কোনো কিছুতেই আদিবের রোগ ভালো হচ্ছে না। সবাই অনুমান করছে আদিপ নাকি তার মা বাবার মরে যাওয়া রোগে আক্রান্ত হয়েছে। দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না দিদি। ওহে ভাই আমার, কাঁদিস না, দেখবি তুই ভালো হয়ে যাবি। কিন্তু আমার অসুখ তো ভালো হচ্ছে না দিদি, ধীরে ধীরে আরো বাড়ছে। তুই চিন্তা করিস না, ভালো হয়ে যাবে। সোনালি, তোর ভাইয়ের অবস্থা খুব একটা ভালো দেখছি না। এই ডাক্তার কি বলে গেছে? ডাক্তার ওষুধ দিয়ে গেছে, কিন্তু ওষুধে তো কাজ হচ্ছে না। কবিরাজও দেখিয়েছি, কিন্তু কাজ হয়নি। আমি বুঝতেই পারছি না এখন কি করব। আর বুঝে লাভ নেই। এখন তোর ভাইকে ভালো করতে হলে ওই জাদুকরি বনে চন্দ্রপদ্ম ফুল দরকার। তুই যদি কোনোভাবে ওই ফুল আনতে পারিস তবে তোর ভাইকে সুস্থ করতে পারবে। তা না হলে তোর মা বাবার মতো ছোট ভাইটাকেও হারাবে। কিন্তু ওই জাদুকরি বনে গেলে তো কেউ আর ফিরে আসতে পারে না। ওইখানকার পথ ভোলানো নদী, পথ ভোলানো গাছ সবাইকে পথ ভুলিয়ে দেয়, আর ওই ভূমি পাহারা দেয়। পাথরের প্রহরী, তাদের সামনে পড়লে তো নিশ্চিত মৃত্যু। হ্যাঁ, তা তো জানি, কিন্তু তোর ভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে কোনো ডাক্তার কবিরাজ ওকে ভালো করতে পারবে না। যা করার তোকেই করতে হবে। না দিদি, তুই ওখানে যাবি না। আমার যা হয়ে যাক যাক না, কিন্তু তুই ওখানে কখনো যাবি না। যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার, আমার বলার আমি বললাম। একমাত্র ভাইকে যদি হারাতে না চাও তাহলে আমার কথা ভেবে দেখো। এই চলো সবাই। দিদি, তুই যাবি না, তুই কখনোই আমাকে ফেলে ওই জাদুকরি নিষ্ঠুর বনে যাবি না দিদি। ঠিক আছে, যাব না, তোকে রেখেও কোথাও যাব না। ইস, জ্বরে কাটা একদম পুড়ে যাচ্ছে যে। বাবা মায়ের মৃত্যুর আগে তাদের শরীরেও এমন জ্বর হয়েছিল। একটা মাত্র ভাই আমার, ওরও যদি কিছু হয়ে যায় আমার আপন বলতে কেউ থাকবে না। না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে পরে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি এখনই যাব ওই জাদুকরি বনে। যে করেই হোক ওই চন্দ্রপদ্ম ফুল আনতেই হবে। কি, এখানে তো তিনটে রাস্তা, কিন্তু এখন আমি কোন রাস্তা দিয়ে যাই? পূর্ব দিকের রাস্তায় যাও, তাহলে অনেক ধন সম্পদ পাবে। কে কে কথা বলছে? কে? ভয় পেও না, আমি তোমার বন্ধু। তুমি যদি পূর্ব দিকের রাস্তায় যাও তাহলে অনেক ধন সম্পদ মণিমুক্ত পাবে, আর যদি পশ্চিমের রাস্তায় যাও তাহলে চন্দ্রপদ্ম ফুল পাবে। আমার সোনা দানা চাই না, আমার ওই চন্দ্রপদ্ম ফুল চাই। বেশ, তাহলে পশ্চিমের রাস্তায় যাও, তাহলেই চন্দ্রপদ্ম ফুল পাবে। তাহলে মাঝের রাস্তায় কি আছে? মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। মাঝের রাস্তায় রয়েছে ভয়ঙ্কর মৃত্যু। সেখানে গেলে তুমি আর কখনোই ফিরে আসতে পারবে না। এই পথ ভোলানো নদী আমাকে পথ ভোলাতে চাইছে,
এই নদীর কথা শোনা যাবে না, আমাকে মাঝের রাস্তা দিয়েই যেতে হবে। এ কি করছো? এই রাস্তায় গেলে তো তুমি কিছুই পাবে না, সেই সাথে জঙ্গলের ভেতর হারিয়ে যাবে। সকাল হলে রাক্ষসী গাছ তোমায় খেয়ে ফেলবে। আমি জানি তুমি পথ ভোলানো নদী, তাই আমার পথ আমি নিজেই খুঁজে নেব। আমাকে পথ দেখানোর প্রয়োজন নেই। এখানে তো দুটো রাস্তা, তাহলে আমি সঠিক রাস্তা চিনব কি করে? স্বাগতম সোনালি, এই জাদুকরি জঙ্গলে আসার জন্য স্বাগতম। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। শুধু বলো তুমি কি জন্য এই জাদুকরি জঙ্গলে এসেছো। আমি সেই চন্দ্রপদ্ম ফুল নিতে এসেছি। তাহলে তোমার ডানের রাস্তায় চলে যাও, তাহলে সেই চন্দ্রপদ্ম ফুল পেয়ে যাবে। কিন্তু তুমি আমাকে রাস্তা কেন দেখাচ্ছ? এতে তোমার লাভ কি? তুমি হলে আমাদের এই জাদুকরি জঙ্গলের নতুন মেহমান, আর তোমাকে সাহায্য করব না। বুঝতে পেরেছি, এটাই সেই ধোকাবাজ পথ ভোলানো গাছ। সে আমাকে ভুল পথে যাওয়ার জন্য বলছে। আমাকে ক্ষমা করো, আমি তোমার কথা রাখতে পারলাম না, কারণ আমি কারো দেখানো পথ অনুসরণ করি না। এবার আমি বামের পথ ধরেই চলে যাব। কি, বামের রাস্তা তো অতি ভয়ঙ্কর, সেখানে গেলে তুমি আর ফিরে আসতে পারবে না। তবু আমি নিজের ইচ্ছায় সেখানেই যেতে চাই। যেও না সোনালি, যেও না, ওই রাস্তা অতি ভয়ঙ্কর, যেও না। এই মেয়ে, কোথায় যাও? আমি চন্দ্রপদ্ম ফুল নেবার জন্য এই জঙ্গলে এসেছি, আর সেটাই খুঁজছি। কিন্তু সেই চন্দ্রপদ্ম ফুলের কাছে পৌঁছানো তো বড়ই কঠিন। যত কঠিনই হোক, আমাকে ওই পদ্ম জোগাড় করতেই হবে। কিন্তু আপনি আপনি কে? আপনি কি আমাকে পথ দেখাতে চান? না, আমি কাউকে পথ দেখাই না, শুধু সবাইকে সতর্ক করে দিই, কারণ আমি হলাম এই বনের রানী। আমি অনেকের মুখে এই জঙ্গলের পথ ভোলানো নদী, পথ ভোলানো গাছ, আরো অনেক কিছুর কথা শুনেছি, কিন্তু কখনো বনের রানীর কথা শুনিনি। শুনবে কি করে? আমার অবধি পৌঁছানো তো অনেক কঠিন। তবে তুমি ওই পথ ভোলানো নদী আর পথ ভোলানো গাছের কথা না শুনে আমার কাছ অবধি আসতে পেরেছো, তাই আমি তোমাকে ওই চন্দ্রপদ্ম ফুল পর্যন্ত পৌঁছানোর একটা ধাঁধা বলে দেব। তুমি যদি সেই ধাঁধা অনুসরণ করতে পারো, তবেই ওই পদ্ম ফুল হাসিল করতে পারবে। আর যদি না পারো, তাহলে পাথরের প্রহরীরা তোমাকে একদম মাটির সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে, তবে ধাঁধাটি বলুন। ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মাঝে লুকিয়ে আছে। চাঁদের ছায়া যাকে পথ দেখায়, সেই সেখানে পৌঁছাতে পারে। তুমি যদি এই ধাঁধাটি ভাঙতে পারো, তবেই সেই চন্দ্রপদ্ম ফুল হাসিল করতে পারবে। ঠিক আছে, আমি আপনার ধাঁধা ভাঙার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এবার যাও। সোনালি বনের রানী প্যাঁচার ধাঁধা ভাবতে ভাবতে এসে পৌঁছায় চন্দ্রপদ্ম ফুলের কাছে, যেখানে সে দেখতে পায় দুই পাশে বড় বড় পাথরের প্রহরী ঘুমিয়ে আছে, আর মাঝখানে সেই চন্দ্রপদ্ম ফুল আলো ছড়াচ্ছে। এই তো সেই চন্দ্রপদ্ম ফুল, কিন্তু দুপাশে তো প্রহরীরা ঘুমিয়ে আছে। এরা যদি একবার জেগে যায়, তাহলে আমি ফিরে যেতে পারবো না। আর এদের ঘুম না ভাঙিয়ে আমাকে চন্দ্র ফুল নিয়ে ফিরে যেতে হবে। এ কি, সামনে পা রাখলেই তো পরিষ্কার আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর এভাবে বিদ্যুৎ চমকালে তো প্রহরীরা জেগে উঠবে। না না, ওই ফুলের কাছে তাহলে পৌঁছানো যাবে না। এখন কি করি? ও,
মনে পড়েছে, রানী যে ধাঁধা আমাকে দিয়েছিল সেখানে বলা আছে ঘুমন্ত উপত্যকার পথ আলোর মধ্যে নয়, ছায়ার মধ্যে রয়েছে। আর চাঁদের ছায়া যাকে পথ দেখায় সেই সেখানেই পৌঁছতে পারে। তার মানে এখানে চাঁদের ছায়ায় পা রেখে যেতে হবে। এই তো আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে না। এখন আমাকে এইভাবে ওই ফুলের কাছে যেতে হবে। সোনালি পেঁচার দেওয়া ধাঁধা অনুসরণ করে ছায়ার উপর পা রেখে চন্দ্র পদ্ম ফুলের কাছে পৌঁছায়। এতে আকাশে আর বিদ্যুৎও চমকায় না, আর প্রহরীদেরও ঘুম ভাঙে না। এরপর সোনালি সেখান থেকে একটা চন্দ্র পদ্ম ফুলের পাপড়ি নেয়। এরপর সোনালি পুনরায় ছায়ার উপর পা রেখে সেখান থেকে চলে যায়। সূর্য ওঠার পূর্বে সোনালি সেই জাদুকরি বন থেকে বেরিয়ে তার ভাইয়ের কাছে পৌঁছে যায়। এরপর সেই চন্দ্রপদ্ম ফুলের পাপড়ি তার অসুস্থ ভাইয়ের কপালে রেখে দেয়। সেই ফুলের পাপড়ি রাখার সঙ্গে সঙ্গে ফুলের পাপড়ির আলো তার ভাইয়ের শরীরের মধ্যে মিশে যায়। ধীরে ধীরে কিছু সময়ের মধ্যে তার ভাই সুস্থ হয়ে ওঠে। দিদি, আমি সুস্থ হয়ে গেছি। আমার এখন অনেক ভালো লাগছে দিদি। হ্যাঁ রে ভাই, তুই সুস্থ হয়ে গেছিস। কিন্তু আমি এত তাড়াতাড়ি সুস্থ হলাম কি করে? তার মানে তুমি ওই জাদুকরি জঙ্গলে গিয়েছিলে? তুই ছাড়া আমার কি আছে বল? আর কোনো বোন কি তার একমাত্র ভাইয়ের অসুস্থতা দেখে ঘরে বসে থাকতে পারে? তোর জন্যে শুধু জাদুকরি জঙ্গল কেন, তার যে কোনো কঠিন জায়গা হলেও আমি যেতাম। পরের দিন সকাল হলে গ্রামের সবাই জানতে পারে সোনালি ওই জাদুকরি বন থেকে তার ভাইয়ের জন্য চন্দ্র পদ্ম ফুল নিয়ে এসেছে। এটা দেখার জন্য গ্রামের সবাই সোনালিদের বাড়িতে জড়ো হয়। সবাই সোনালির ফিরে আসা ও আদিবকে সুস্থ দেখে অনেক খুশি হয়। এরপর আদিব ও সোনালি দুই ভাই বোন সুস্থভাবে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।